আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে সুস্থ শরীরে মসজিদ পর্যন্ত আজানের আগে ভাগেই চলে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় সিরাতুন নবী এবং মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা শুনছিলাম সিরাতুন নবী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দীর্ঘ 23 বছরের কর্মময় ঘটনাবহুল যে পরিপূর্ণ জীবন, এটার নাম হলো সিরাত। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, অর্থাৎ তার দীর্ঘ 23 বছরের জীবনের শুরুর কয়েকটা মুহূর্ত, কয়েকটা মিনিট, কয়েকটা ঘন্টা। আর এজন্য আমরা গতদিন আলোচনা করছি সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, আমাদের প্রসিদ্ধ 4 ইমাম, প্রসিদ্ধ উলামায়ে কেরাম, ফকি, মুজতাহিদ, বুজুর্গ, পীর আব্দুল কাদের জিলানী সহ ইমাম গাজালি, জুনায়েদ বাগদাদি, অন্যান্য বুজুর্গ যাদের নাম আমরা শুনি, রাহিমাহুমুল্লাহ তাআলা ওয়া রাদিয়া আনহুম, ইসলামের প্রথম 600 বছর তারা সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আলোচনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কর্ম তারা আলোচনা করতেন। এজন্য আমরা দেখি ইসলামের প্রথম 600 বছরের ভিতরে সিরাতের উপরে, শামাইলের উপরে, নবী জীবনীর উপরে, মাগাজির উপরে হাজার বই লেখা হয়ে গিয়েছে, কিন্তু মিলাদের উপরে একটা বুকলেটও লেখা হয়নি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পরিপূর্ণ জীবন, জন্ম এবং ওফাত সহ সাহাবায়ে কেরাম অধ্যয়ন করেছেন, পড়েছেন, বর্ণনা করেছেন, আলোচনা করেছেন, কেঁদেছেন তার পুরো জীবনকে নিয়ে, বিশেষ করে তার সুন্নাতকে নিয়ে। নবুয়াত থেকে শুরু করে পরবর্তী 63 বছরের জীবনের ভিতরে 23 বছরের জীবন তারা সর্বোচ্চ বেশি আলোচনা করেছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে পৃথিবীতে 63 বছর জীবিত ছিলেন। এই 63 বছরের পুরোটাই সিরাত, নবুয়াতের আগেরটাও সিরাত, পরেরটাও সিরাত, সবই সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন। তবে বিশেষ করে শেষ 23 বছর তারা বেশি আলোচনা করেছেন, কারণ এর ভিতরেই আমাদের জন্য রয়েছে জীবন, আমাদের জন্য রয়েছে অনন্ত জীবনের খোরাক। আমরা গতদিনে আরও আলোচনা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 500 বছর পরে 490 হিজরি থেকে প্রায় 1090-94 খ্রিস্টাব্দ থেকে ক্রুসেডাররা মুসলমানদের মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ দখল করে নেয়। বিশেষ করে বর্তমান তুরস্কের যে এশিয়া অংশ, সিরিয়া, ইরাক, লেবানন, জর্ডান, মিশর, আমরা যে দেশগুলো জানি, এই সব দেশের বৃহৎ অংশগুলো তারা দখল করে নেয়। সেখানে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যারা মহা সমারোহে ঈদ মিলাদ আল মাসিহ পালন করত, তাদের নবীর জন্ম ঈদ পালন করত। 100 বছর মুসলমানরা এটাকে ঘৃণা করার পরে ক্রমান্বয়ে মুসলমানরাও এটা থেকে কিছু অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করলেন। 602 হিজরি থেকে মুসলমান সমাজেও মিলাদুন নবী উপলক্ষে ঠিক খ্রিস্টানরা যেমন 25শে ডিসেম্বর বছরে একবার করেন, মুসলমানরাও রবিউল আউয়াল মাসে একবার করে
বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে, ওয়াজ নসিহত, গজল, কাওয়ালি, খানা পিনা ইত্যাদির মাধ্যমে 1 সপ্তাহ 15 দিন 1 মাসের উৎসবের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন শুরু করলেন। এর পক্ষে বিপক্ষে আলেম ওলামারা বলেছেন, তবে যারা পক্ষে বলেছেন তারাও এটাকে দিন মনে করেননি। তারা বলেছেন এটা যেহেতু নবীজির জীবনে আলোচনা হয়, এই ব্যবস্থা সিস্টেম আগে ছিল না, তবে এটাতে দোষ নেই। যারা সমালোচনা করেছেন তারা বলেছেন নবীজির সময় যে সিস্টেমে ছিল ওই সিস্টেমে করো, নতুন সিস্টেম বানানোর দরকার নেই। ক্রমান্বয়ে মিলাদুন্নবী বছর থেকে ঘুরে দিনে চলে আসে, প্রায় আমরা মিলাদ নিয়ে অনুষ্ঠান করি। আর ক্রমান্বয়ে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা, ইশক প্রমাণের মূল মাধ্যম হয়ে যায়। আমরা মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যে আনন্দ করলো না, সে আবার কিসের মুসলমান, তার মানে নবীজির মহব্বত তার নেই, এরকম একটা ধারণা চিন্তা ক্রমান্বয়ে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। তো যাই হোক, কোনো ধারণা চিন্তা পক্ষে বিপক্ষে বলা আমাদের উদ্দেশ্য না। মূল বিষয় হলো সুন্নাতের আলোকে প্রথমে আমরা আমাদের আলোচনা কোন কেন্দ্রিক হবে এটা বোঝার চেষ্টা করলাম। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। 63 বছরই আমাদের আদর্শ। কারণ নবী রসুল কেউ সাধনা করে নবী রসুল হন না, আল্লাহর পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত থাকে। তারা নবী হয়েই জন্ম নেন, তবে নবুয়ত পান যথাসময়ে। আর এজন্যই নবুয়তের আগের জীবনটাও আল্লাহ তাআলার ইসমত, আল্লাহ তাআলার হেফাজতেই তারা থাকেন। এমন না যে অনেক বড় ডিগ্রি করে পড়াশুনো করে মোটামুটি প্রথমে যে হুজুর হলো, তারপরে মৌলানা হলো, তারপরে অলি হলো, তারপরে নবী হলো, এরকম কোনো সুযোগ নেই। যত পরিশ্রম করুক মানুষ, নেককার হতে পারে, আল্লাহর আবেদ হতে পারে, আল্লাহর নেককার অলি বান্দা হতে পারে, কিন্তু কেউ সাধনা করে নবী হতে পারে না। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু 63 বছরের পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ রয়েছে। তবে নবুয়ত প্রাপ্তির পরে তিনি সরাসরি ওহীর তত্ত্বাবধানে আমাদের জন্য যে মডেল দিয়েছেন, এটা হলো সাহাবায়ে কেরাম বেশি আলোচনা করেছেন। আপনারা বুখারী পড়েন, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, যত হাদিসের কিতাব আসে পড়েন, প্রায় 99% হাদিস পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জিন্দেগির পরে, নবুয়ত পাওয়ার পর থেকে। তার নবুয়তের পরে কি করলেন, তা এমনকি তার ঘুম, খাওয়া, পোশাক, পরিচ্ছদ, কিভাবে থুতু ফেলেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে হেঁটেছেন, সব পাবেন শত শত হাদিস। কিন্তু আগের 40 বছরের ব্যাপারে হাদিস অতি সীমিত, আর জন্মের ব্যাপারে হাদিস আরো সীমিত। সাহাবে কেরাম এগুলো নিয়ে তত বেশি রেওয়ায়েত করেননি, সাহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলেননি, সাহাবীরা আলোচনা করেননি। সনদ ভিত্তিক সহিহ যে হাদিসের কিতাবগুলো আসছে, এর ভিতরে তেমন কোনো রেওয়ায়েত আমরা পাই না। কাজেই সুন্নাতের আলোকে আমরা পুরো জীবনটাই বারবার আলোচনা করব। আর এই আলোচনাটা শুধু মসজিদে হবে এটা ঠিক না। দুটো ব্যাপারে আমার মনে হয় আমাদের কারোই কোনো দ্বিমত নেই। একটা হলো কোরআন আল্লাহর কালাম, এ ব্যাপারে তো কারোর কোনো মতভেদ থাকার কথা না। আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এ ব্যাপারেও তো কারোর কোনো মতভেদ থাকার কথা না। যদিও বর্তমান যুগে দিন সম্পর্কে না জানার কারণে পরিবার, শিক্ষা, মিডিয়া কোথাও দিন সম্পর্কে জানতে পারছে না বলে অনেকে নিজেকে মুমিন দাবি করেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও কথা বলেন। এটা আগে ছিল না, ইদানিং হয়েছে। হ্যাঁ, ইসলাম ভালো, নো প্রবলেম, কিন্তু ইসলাম এই যে 3-4 বিয়ে করতে বলেছে, ইট ইজ নট গুড। এরকম মুসলমান সমাজে পাবেন, হয়তো নামাজও পড়ে, নিজেকে মুসলমান মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এতগুলো বিয়ে করেছেন, এটা আমি মোটেও সাপোর্ট করি না, আমি মনে করি এটা ঠিক না, নাউজুবিল্লাহ। এটা বলার মতো মুসলমান এখন দুনিয়াতে পাওয়া যায়। তো এটা আপনি তাকে নাস্তিক বলবেন, তাকে মুরতাদ বলবেন, এটা ভিন্ন কথা, কিন্তু মূলত সে জাহেল। আমরা যারা দিন মনে করি আমরা দিনদার বা দিনের প্রতিভু, আমরা তার কাছে দিনটা আসলে বোঝাতে পারিনি। ও টিভিতে, ইন্টারনেটে, ফেসবুকে, মিডিয়ায় অনেক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শুনেছে। ও সব কথা গ্রহণ করিনি, তারপরেও কিছু জিনিস ওর কালবে ঢুকেছে। আর আমরা এ ব্যাপারে তেমন কিছু তাকে শোনাতে পারিনি। কাজেই তাকে নাস্তিক, মুরতাদ, কাফের ইত্যাদি বলার আগে আমাদের
আমরা যে তাকে দাওয়াত দিতে পারিনি, এজন্য আমাদের নিজেদের পর্যালোচনা করা উচিত, কারণ সে না জেনে বলেছে। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য হলো এইরকম 2-4 জন বাদে আমরা মোটামুটি নামাজি, বেনামাজি, প্র্যাকটিসিং, নন প্র্যাকটিসিং সকল মুসলমান একমত যে কোরআন আল্লাহর কালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। এই দুটো ব্যাপারে আমার মনে হয় শিয়া, সুন্নি, খারেজি, রাফেজি কোনো ব্যাপার কারোর কোনো দ্বিমত নেই। আর যদি তাই হয়, সত্যই যদি আমরা এই দুটো বিশ্বাস করি, তাহলে সব বাদ আল্লাহর কোরআন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন আমরা পড়ব না? আমরা যদি বিশ্বাস করেই থাকি সত্যই যে কোরআন আল্লাহর কালাম, তাহলে কেন আমরা পড়ছি না? আমার মনে হয় আমাদের ঈমানটা পুনরায় একটু ঘষামাজা করা দরকার। আমরা সবাই কোরআন পড়ি, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই শিক্ষিত। আমি প্রশ্ন করতে চাচ্ছি না, তাহলে আপনারা ঠকে যাবেন, যে আপনারা হয়তো অনেকেই আছেন গত 10 বছর 15 বছর নামাজ পড়ছেন, 10 বছর 15 বছরে কোরআন কারীম অর্থসহ বুঝে এক খতম পড়েছেন কয়জন? এটা বললে হাত বেশি উঠবে না, এই জন্য আমি এটা বলতে চাচ্ছি না। তো এখন বিষয় হলো যে এটা সত্য কথা, আমরা সবাই ব্যস্ত, আমাদের ব্যস্ততার শেষ নেই। ওই যে বলা হয়, সত্য মিথ্যা জানি না, সুনামগঞ্জের খুব নামকরা কবি বা মরমী কবি হাসন রাজা, উনি আসলে জমিদার ছিলেন। তো যেটা বলছিলাম, বলা হয় উনি প্রথম জীবনে খুব খারাপ কাজ করতেন, এত খারাপ কাজ করতেন, মাতাল টাতাল হয়ে পড়ে থাকতেন, বা কেউ তার কাছে যেতে পারতো না, একমাত্র তার মেয়েটা, বউ টোও তো পাত্তাই দিতেন না, মেয়েটাকে ফুকো ফুসুর ভালোবাসতেন, মেয়েটা অন্যায় করলে কিছু বলতেন না। তো এরকম মাতাল হয়ে পড়ে আছে। তে সন্ধে হয়ে যায়, তা মেয়েটা যে তাকে ডাকছে যে বাবা উঠলেন না, বেলা যে চলে গেল। এখন এই কথাটা নাকি বলা হয় হাসন রাজাকে খুব টাচ করেছে, তাই তো বেলা তো চলেই গেল। তা আমরা সবাই ব্যস্ত, কিন্তু বেলা যে চলে গেল এটা তো আমরা বুঝলাম না। আপনি আজীবন যে ব্যস্ততায় কাটালেন, যে স্ত্রীর জন্য ব্যস্ত, সেই স্ত্রী কখনো আপন কখনো পর, যে সন্তান, যে চাকরি, যে পরিবার, যে পরিবেশ, যে দল, সে কখনো আপন কখনো পর, কেউ পুরো আপন না। কিন্তু যিনি আসল আপন, তার সাথে তো সময় কাটালেন না। কাজে যদি আপনি কোরআন পড়তেন, তাহলে আসল আপনকে আপন করে পেতেন। তো এই জন্য আমার অনুরোধ হলো, ভাইয়েরা, কোরআনটা আমরা সবাই নিয়মিত পড়ি, বোঝার চেষ্টা করি। যারা আরবি বোঝেননি, অন্তত বাংলা অনুবাদটা পড়েন, আরবিটা সহি বিশুদ্ধ শেখার চেষ্টা করতে থাকেন। আপনি আজকে 30 বছরের মুসলমান, 40 বছরের মুসলমান, আপনার সূরা ফাতিহা শুনলে শয়তানেরও লজ্জা লাগবে। এটা কেন? আমাদের তো চেষ্টা করা উচিত ছিল। হ্যাঁ, আমি আপনাদের বারবার বলেছি যে কিচ্ছু পারে না, সে নীরবে দাঁড়িয়ে থাকলে শুধু সুবহানাল্লাহ বললেও নামাজ হবে। কিন্তু এই না পারা কতদিন? এই না পারা আপনি কতটুকু চেষ্টা করেছেন? আপনার চেষ্টার পরে আপনি পারেননি, এটা ভিন্ন কথা, কিন্তু আপনি চেষ্টাই করেননি, এটা তো খুব কঠিন কথা। জানি না আমরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব। তো এই জন্য যেটা বলছিলাম, ভাইরা, জীবন তো ব্যস্ত, খুবই ব্যস্ত, আমরা ব্যস্ততায় দিন কেটে গেল। কিন্তু যাদের জন্য ব্যস্ততায় কাটালাম তারা আপন, নিঃসন্দেহে আপন, আল্লাহ তাদের আপন করেছেন, কিন্তু তারা ভেজাল আপন, তারা নিখাদ আপন না, তারা খাদ যুক্ত আপন। আর যিনি নিখাদ আপন, ভেজালহীন আপন, যাকে আপন করে নিলে আপনি 24 ঘন্টায় তাকে সাথে পাবেন, আপনার সকল ব্যথা বেদনা, তার কথা আপনার ভুল করে দেবে, ভুলিয়ে দেবে, তার সাথে কিছু সময় কাটান না। আমরা ছোটবেলায় গল্পের পড়তাম। আমি যখন বাংলাদেশে ছিলাম, মোটামুটি 1973 থেকে 81, প্রায় 10 বছর খুব পড়তাম। এত পড়তাম যে আপনারা এখনকার ডিজিটাল প্রজন্ম তো কল্পনাই করতে পারবে না। তার ভিতরে একটা গল্পের বইয়ে পড়া ছিল, ফেলু মামা ভাগ্নের বাড়ি বেড়াতে আসছে। তো ফেলু মামা সবসময় ফজরের আগে উঠে জগিং করতে বেরোতো, ব্যায়াম করতে বেরোতো। তো ওই গ্রামেও ফজরের আগে উঠে জগিং করতে গেছে। তো একজনের জানলার পাশ দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। এখন ওই সকাল তো ঘুমটা ঘুমাতো, এই জানলার পাশে কে গেল, নিশ্চয় চোর গেছে। হাত দিয়ে দেখে চাবিটা নেই, মানে বিছানার পাশে চাবি থাকে, চাবিটা হলে পড়ে গেছে। তো নিশ্চয় চোর চাবি নিয়ে দৌড় মেরেছে, চোর চোর বলে চিল্লাইছে। চিল্লালে উনিও দৌড়াচ্ছে। তো মানুষেরা ভেবেছে চোর না হলে দৌড়াবে কেন?
গ্রামের লোকজন মিলে এক সময় ধরে ফেলেছে, ধরে কিলঘুষি চলছে। এমন সময় ভাগ্নেরা যে হইচই শুনে গেছে যে মামাকে উদ্ধার করে এনেছে। যাই হোক, সেই গল্প বড় না। গল্পটা হলো যে ভাগ্নেরা যখন বলল যে মামা তোমার কি খুব ব্যথা লেগেছে, বলে দূর ভাগ্নে, এই যে দৌড়াচ্ছিলাম এত ঘাম ছিল গায়ে যে কিল চড় যেটা দেশে ওই পিছলেই চলে গেছে, গায়ে তেমন লাগেনি। এখানে আমার শাহেদ হলো, আমার প্রমাণ হলো যে আপনার হয়তো কিল চড় আসবে, তবে আপনার গায়ে যদি ঘাম থাকে কিল চড়ে ব্যথা পাবেন না। ঠিক তেমনই আমাদের জীবনে ব্যথা আসবে, বেদনা আসবে, আমাদের মনটাকে আচ্ছন্ন করবেই। রাস্তায় গেলে জট হবে না, সমুদ্রে গেলে ঢেউ হবে না, এটাকেও বলতে পারে না। কিন্তু আপনার ভিতরে যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে, তবে আপনার এই যে মনের ব্যথা, বেদনা, আঘাত, কষ্ট এগুলো আসে, এগুলো কিভাবে যেন অল্প সময়ে সামান্য দিয়ে চলে যায়, আপনার থাকে না। আল্লাহর সাথে কথা বললে, শেয়ার করলে ওগুলো কোথায় চলে যায়, একটু পরেই মনটা ভালো হয়ে যায়। যেমন আপনি খুব ভালো করে বোঝেন, অফিসে বস রাগ করেছে, বাড়িতে যে বউয়ের হাসি মুখ দেখলে, বাচ্চাগুলোর চেহারা দেখলে ওটা ভুল হয়ে যায়, আর মনে থাকে না। আবার বাড়িতে বউ রাগারাগি করে পাঠিয়েছে, সকালে আসার খুব রাগারাগি হয়েছে, অফিসে এসে কিন্তু মনে থাকে। আমরা মস্করা করতাম, কোনো বস যদি অফিসে খিটমিট করতো, বলতাম তো আজকে নিশ্চয়ই ঘরে গোলমাল হয়েছে, নিশ্চয়ই বস ঝগড়া করে এসে বউয়ের সাথে, এই জন্য আজকে মেজাজ খারাপ, তোরা যাইস না কাছে। তো এই জন্য যে যাকে আমরা বেশি আপন মনে করি, সে যদি কষ্ট দেয় তাহলে অনেকক্ষণ মনে থাকে। আল্লাহকে যদি সবচেয়ে আপন করে নিতে পারি, তাহলে আর যারাই যে কষ্ট দেবে তার সাথে যখন শেয়ার করব, কষ্টটা কিছু সময়ের ভিতরেই চলে যাবে। এজন্যই আল্লাহ তাআলাকে আপন পেতে গেলে আল্লাহর কালামের চেয়ে বড় জিনিস নেই। আমাদের মতো হুজুরদের কাছে বসে আশেকুল্লাহ হবেন, হুজুররা আপনাদের বলে দেবে, আজ একের টেকের করে হবেন, এটা ভিন্ন। বড় কষ্ট লাগে যেখানে আল্লাহর কালাম আপনার ঘরে রয়েছে, আল্লাহর কালামটা পড়বেন, বুঝবেন, আল্লাহর কথা শুনে হৃদয়কে আন্দোলিত করবেন। আল্লাহ কোরআনে যে মুমিনের কথা বলেছেন, তাকশাইরু মিন জুলুদুহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আপনি কোরআন পড়লে আপনার চামড়াগুলো শিউরে উঠবে, অন্তর নরম বিগলিত হবে, চোখে পানি আসবে। এটা হলো আল্লাহর বেলায়েত পাওয়ার সবচেয়ে বড় পথ, বাকি সব এর সহায়ক। এই জন্য আমাদের ইমানের দাবি ভাইয়েরা, আমরা যে দলের হই, যে মতের হই, যার মুরিদ হই, যে মাযহাবের হই, যে ফিকার হই, যে পদ্ধতির হোক, পন্থী হই, আমরা তো বিশ্বাস করি যে কোরআন আল্লাহর কালাম। তাহলে কেন আমার এই ইমান যদি সত্যই হয়, কেন আমরা কোরআন পড়ি না? কেন কোরআন বোঝার চেষ্টা করি না? কেন কোরআন দিয়ে আমাদের গায়ের চামড়গুলো শিউরাই না? কেন কোরআন দিয়ে আমাদের ইমানগুলো বৃদ্ধি করি না? ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কেন আমরা কোরআনটাকে সহি পড়ার চেষ্টা করি না? কোরআন তো আল্লাহ সহজ করেছেন। এই জন্য এটা হলো প্রথম দাবি ইমানের, আজকের আলোচ্য নয় কিন্তু আজকের ভূমিকা। দ্বিতীয় হলো যে আমাদের দ্বিতীয় ইমান যেটা, যে ব্যাপারে কারো ইখতিলাফ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল আমাদের নবী, আমাদের আদর্শ। তবে কেন আমরা সিরাতুন নবী পড়ি না? কত সুন্দর সুন্দর সিরাতুন নবী, ভালো ভালো আলেমদের লেখা, আমরা এত বই পড়ি, বড় আফসোস লাগে ভাইরা, বড় কষ্ট লাগে। আমরা মুসলমান দাবি করি, আমরাও পড়ি না। আমাদের সমাজের মানুষেরা একজন রাজনৈতিক নেতার জীবনী জানে, একজন হিটলারের জীবনী জানে, এরকম অনেক মানুষ আছে ভাইরা। বড় বড় ক্রিকেটার, বড় বড় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, আন্তর্জাতিক, জাতীয়, তাদের জীবনী আমরা জানি। শরৎচন্দ্রের জীবনী জানি, রবীন্দ্রনাথের জীবনী জানি, পাগলা কানাইয়ের জীবনী জানি। আমাদের এরকম মানুষের অভাব নেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানে এরকম লোকের খুবই অভাব পাই। অথচ আমরা বলছি আমরা মুসলমান। এই ঝিনাইদহে যখন প্রথম 98 সালে আসলাম, 2001 ওইদিকে বলছি, ইসলামিক ফাউন্ডেশনে গেলাম। আব্দুর রাজ্জাক মোল্লা ভাই তখন ফাউন্ডেশনের এখানের ডিডি ছিলেন, যতটুকু মনে পড়ে সম্ভবত। গল্পে গল্পে বললেন যে রবিউল আউয়াল মাস উপলক্ষে সিরাতুন নবী একটা প্রতিযোগিতা করছিলেন আমাদের ঝিনাইদহের বিভিন্ন স্কুলের ছেলে মেয়েদের ভিতরে। তো সম্ভবত কোনো এক স্কুলের ছেলে বা মেয়ে, একটা প্রশ্ন ছিল, কোরআনে বর্ণিত 10 জন, মনে হয় 10 জন নবীর নাম লেখো। তো কোনো একজন ছাত্র বা ছাত্রী 8-9-এর, সে উত্তরে রেখেছে কোরআনে বর্ণিত 10 জন নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, ফাতেমা। 10 নম্বর হলো হযরত ফেরাউন আলাইহিস সালাম।
আপনারা হাসছেন, কিন্তু এই ঝিনেদার আমার প্রিয় মুসল্লিরা, আপনারা বাড়িতে যে আপনাদের নাতি যারা স্কুলে পড়ে 3, 4, 5, 6, 7, 8, 10 এইচএসসিতে পড়ে, আপনাদের ভাতিজা ভাতিজি ছেলে মেয়েকে প্রশ্ন করেন তো কোরআনে বর্ণিত 10 জন নবীর নাম বলতে পারে কিনা। হয়তো ফেরাউন আলাইহিস সালাম বলবে না, কিন্তু আসলে কি জানে কোরআনে কয়জন নবীর নাম আছে? কোরআনের নবীগুলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম বলতে পারে কিনা? পারবে না। তাহলে ভাইরা, এটা কি আমাদের ঈমানের প্রমাণ না মুনাফিকের প্রমাণ? ভাইরা, আমি আপনাদের মুনাফিক বলছি না, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি। আমরা বিচারক নই, আমরা প্রচারক। আপনি মুনাফিক না মুসলমান, আপনি ভালো মুসলমান খারাপ মুসলমান যাই হন, আমার কি আসে যায়? আমি আপনাকে দাওয়াত দেব, প্রচার করব। বিচারকের কাছে যখন দাঁড়াবেন, যিনি বিচারক তিনিই আপনার মায়াময় প্রভু, আপনি তার কাছে কিছু একটা দিলেই হবে, কিন্তু কি দেবেন? এই জন্য আমার অনুরোধ হলো ভাইরা, মিলাদুন নবী বলি আর সিরাতুন নবী বলি, আমরা সবাই বিশ্বাস করি যে নবী আমাদের নবী। তো কাজেই আমরা নিজেরা পড়ার চেষ্টা করি, ছোটদেরকে সিরাত পড়াই। আমাদের ছেলে মেয়েদের হয়তো স্কুলে পড়াবে না, হয়তো কলেজে পড়াবে না, আমরাও ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়াবো না, এটাও সমস্যা নেই। কিন্তু আমি মুসলমান হিসেবে বাজার থেকে একটা সিরাতের বই আমার বাচ্চাকে এনে দিই না কেন? আমার বাচ্চাকে সিরাত বইটা পড়তে উপহার দিই, তোমরা সিরাত বইটা পড়ে যে শেষ করবে তাকে এটা উপহার দেবো। ভাইরা, কত পয়সা বন্ধুদের চা খেয়ে কাটান, করেন না একটু চেষ্টা? আপনার গ্রামের মহল্লার মসজিদে করেন না? একটা ছোট্ট সিরাতুন নবী বই, ছোট্ট একটা বই, যে কোনো একটা বই ছেলেদের দেন, প্রতিযোগিতা হবে, এই বইটা পড়ে এটারও পরীক্ষা হবে, আমরা প্রত্যেকে 50 টাকা করে দিয়ে তোমাদেরকে 200 টাকা 500 টাকা দেব। এই জন্য ভাইরা, আমাদের জীবনের আল্লাহকে আপন বানালে যেমন আপনি আপনার সব পেয়ে যাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন বানালে আপনার সামনের পথ আলোকিত হয়ে যাবে, আপনার সামনে আর কোনো অন্ধকার থাকবে না। কিন্তু দুর্ভাগ্য ভাইয়েরা, আপনাদের আমাদের হৃদয়গুলো খুঁজে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললে মনটা কতটুকু উজ্জীবিত হয়। আর অন্যান্য ধর্মীয় নেতা আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি অথবা জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ, তাদের কথা শুনলে মনটা কত, আমার তো ভয় হয় যে আমরা বুজুর্গদের বুজুর্গি বলতে 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 আমাদের নবীকে কি হারিয়েই ফেললাম কিনা। একজন ওয়াজ করছিলেন সেদিন, আপনারা জানেন আমাদের মাহফিলে, যে কবরে গেলে জিজ্ঞেস করবে না তোমার ইমাম কে ছিল, আবু হানিফাকে চেনো কিনা, আব্দুল কাদের জিলানীকে চেনো কিনা, ফুরফুরা হুজুরকে চেনো কিনা, মঈনুদ্দিন চিশতিকে চেনো কিনা, এগুলো তো কবরে প্রশ্ন করা হবে না। কবরে প্রশ্ন করা হবে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে চেনো কিনা, তিনি কে ছিলেন। তা আমরা তো সবাইকে চিনতে চিনতে তো মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলেছি। আমরা মুসা নবীর গল্প শুনি ভক্তি করি, ঈসা নবীর গল্প শুনি ভক্তি করে, মুহাম্মদ নবীর গল্প শুনি ভক্তি করি, কিন্তু সকল নবী থেকে তিনি পৃথক, তিনি আমার আদর্শ, তিনি আমার কদওয়া, তিনি আমার সব, এটাকে আসলে মনে আছে কিনা আল্লাহই ভালো জানেন। আমার তো ভয় হয় যে আমরা সবাইকে চিনলাম, সবাইকে চিনলাম, সবাইকে চিনলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সেরকম চিনলাম কিনা? আমাদের মনের ভিতরে তিনিই কি সবচেয়ে উপরে, নাকি অন্যরা উপরে চলে গেছেন, তিনি আড়ালে চলে গেছেন? এটা আমাদের বিবেচনা করা দরকার, যেটা বলছিলাম ভাইরা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের সকলেরই চলার উৎস। সিরাত পড়েন, ভালো করে পড়েন, একটা না একাধিক পড়েন, ভালো ভালো লেখকের। আজগবি রেফারেন্সবিহীন বই পড়বেন না, এখানেও কষ্ট লাগে। আমাদেরকে বলে হুজুর এক একজন মৌলানা এক একটা কথা বলে, আমরা সাধারণ মানুষ কি করব? সবসময় আপনারা বলেন। তো ভাইরা, কই ডাক্তারি ক্ষেত্রে তো এটা বলেন না, এক এক ডাক্তার এক একটা বলে, আমরা কি করব এরকম তো বলেন না। যাচাই বাছাই করেন কোন ডাক্তার ভালো, কোন ডাক্তারের কাছে 2-3 ডাক্তার মতভেদ করলে আরো ভালো ডাক্তার ইন্ডিয়ায় চলে যান। ডাক্তার কি করে ভালো হয় তাও বোঝেন, কোন মেডিকেল কলেজের প্রফেসর, কত দেশ থেকে ডিগ্রি আছে, এত বুঝতে পারেন ভাইরা, আর দিনটা নিয়ে একটু বুঝতে পারেন না। এটা কি সত্য কথা? আপনি যখন দোকানে যান, বাজারে হাটে যান, প্রত্যেকে ডেকে আসেন 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 আসেন, আমারটা সবচেয়ে ভালো, কিন্তু কই আপনি তো সবার কাছে যান না। আপনি বাছাই করে একটা দোকানে যান, তারপরেও দোকানদার, আমি তো গরু, আমার বুদ্ধির সাথে এইসব ব্যাপারে কম, দোকানে কিছু হুজুর আপনার জন্য মাছ রাখছি, ঢেলে দিয়েছে মাছ অনেক আগে। বাহাউদ্দিন পাশে বলছে, ভাই দুলা ভাই এই মাছ নিয়ে নেই, কি হলো, এই মাছের ক্যান্সার আছে, এই যে এই দেখেন ঘা হয়েছে। তা আমি এরপর বাজারই বন্ধ করে দিছি। তো কথা হলো, আপনি তো মাছ দিলে ঢেলে দিতে দেবেন না, বলে রাখো, বেছে বেছে নেবেন, পুঁটি মাছটাও বেছে নেবেন, জিয়েল মাছটা বেছে নেবেন,
আপনি কি বলে আলুটা বেছে নেবেন, পেঁয়াজটা বেছে নেবেন, পেঁয়াজের মতো জিনিস একবারে করে ঢেলে দিলেন, নাই রাখো আমি একটা একটা করে তুলবো। সব বোঝেন আপনি, আর আপনি দিন বোঝেন না, বাছাই করতে পারেন না, তাহলে আপনি কি মুসলমান? আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে, কথা যাচাই করে ভালো ভালো কথাগুলো শুধু পালন করে। তাই জন্য ভালো কি করে বুঝতে হয় এটুকুন তো থাকতে রুচি থাকতে হবে আপনাদের। আপনারা শিক্ষিত, যেখানে রেফারেন্স আছে, যেখানে সূত্র আছে, যেখানে কোটেশন আছে, সূত্র মিলিয়ে চেক করে দেখেছেন হ্যাঁ ঠিক আছে, আপনাকে যাচাই করতে হবে। আপনি আলু যাচাই করবেন, পেঁয়াজ যাচাই করে, পচা আলু খেলে আপনি মরে যাবেন না, একটু খারাপ আলু খেলে আপনি মরে যাবেন না, 2 টাকা লস হবে, বেশি লস হবে না। কিন্তু খারাপ মিথ্যা কলবের ইমানে ঢুকে গেলে আপনার ইমান মরে যাবে, দুনিয়া চলে যাবে, আখেরাত চলে যাবে। তেমনি আলু বাছাই করলেন, পেঁয়াজ বাছাই করলেন, ইমানটা বাছাই করবেন না। এই জন্য ভাইয়েরা আমাদের উচিত হবে বাজারে যে সিরাতুন নবীর উপরে ভালো বই দেখা, একজন নয় একাধিক লোকের বই দেখেন যারা প্রসিদ্ধ লেখক। শুধু লেখক প্রসিদ্ধ হলে হবে না ভাইরা, জালিয়াতি সব জায়গায়। বর্তমান বাজারে এমন এমন প্রকাশক আছেন, খুব বই ছাপেন, বইয়ের উপর ঠিক আছে, নাম ঠিক আছে, ভিতরে সব ভিন্ন। বাজার থেকে যা পেয়েছেন ঢুকয়ে নাম দিয়ে বাজারে ছেড়ে দিয়েছেন। কাজেই লেখকের নাম, প্রকাশকের নাম, ভিতরের লেখা তথ্য আছে কিনা যাচাই, যেখানে সন্দেহ হবে আলেমদেরকে নক করবেন। আপনার কিছু হলে ডাক্তারকে নক করেন, উকিলকে নক করেন, ইঞ্জিনিয়ারকে নক করেন, আলেমকে করবেন না। আলেমদের 2-5 জনকে দেখা করবেন, ইমানের তাড়নাই করবেন। তো ভাইরা যেটা বলছিলাম, ভালো ভালো তথ্য নির্ভর রেফারেন্স আছে, প্রসিদ্ধ লেখকদের লেখা, প্রসিদ্ধ প্রকাশকদের প্রকাশিত সিরাত বইগুলো পড়েন। সিরাত পড়লে আপনার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যত বাড়বে, আপনার দুনিয়াটা তত সুন্দর হবে। কেন? কারণ দুনিয়াকে কি করে সুন্দর করতে হয় আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাবেন। তারপরে পরিবারে কি করতে হবে, পরিবারে বউ কষ্ট দেবে, ছেলে পেলে অসুবিধা করবে, সমাজ কষ্ট দেবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে আসবেন, তার জীবন দেখবেন, কষ্ট সহজ হয়ে যাবে। আমরা তো কাল না পরশু না কবে যেন, এই 2-3 দিন আগে একজন কষ্ট পাচ্ছেন। আমরা মাদ্রাসা করি, কিছু তাওহীদ সুন্নতের কথা বলি, অনেকে গালি দেন, অনেকে মাদ্রাসাও কষ্ট দেন। তা উনি খুব আফসোস করছেন। তাহলে দেখেন, আমরা যার সুন্নতের কথা বলি, যার দিন প্রচার করতে চাই, সেই সাহেবে সুন্নাহ, সাহেবে দিন, তিনি তার সমাজে শ্রেষ্ঠ প্রিয়তম মানুষ ছিলেন। নবী হওয়ার আগেই আল আমিন হয়েছেন আর সাদেক হয়েছেন, তারপরও তিনি মার খেয়েছেন। তার যাকে ভালোবাসতো, যারা তাকে ভালোবাসতো, যাকে আল আমিন আর সাদেক বলতো, তিনি যখন নবুয়তের দায়িত্ব পেয়ে তাওহীদের দাওয়াত দিলেন, তারাই তাকে মারলো, রক্তাক্ত করলো। আমরা তো অন্তত মার খাচ্ছি না, গাইল খাচ্ছি, আমাদের দেহ কাটছে না, কলিজা কাটছে, কাজে আমরা তো ভালো আছি। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সামনে আনবেন, তখন আপনার কষ্ট ছোট হয়ে যাবে, আপনার সান্ত্বনা অনেক বড় হয়ে যাবে। আবার দাওয়াতে কি করবেন? দুনিয়ায় বিভিন্ন কষ্টে দাওয়াতের আপনার হিকমত কি হবে, কিভাবে দাওয়াত দেবেন, কিভাবে পরিবারকে করবেন, কিভাবে সমাজের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাবেন, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে আপনার কাছে সহজ হয়ে যাবে। আপনি নিজেই চিন্তা করতে পারবেন যে এই সময়ে না রাসূল এইটা করছিলেন। সবচেয়ে বড় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা হলো ঈমান। তাকে সবচেয়ে বেশি ভালো না বাসলে আমরা মুমিন হতে পারবো না। আর সবচেয়ে বেশি ভালোবাসা মুখের দাবি না। মনে করেন একজন বলছে বাপকে আমি খুব ভালোবাসি, কিন্তু বাপের কথাই সাড়া দেয় না, বাপ মার খেলেও এত বেশি লাগে না, বাপ বেজায় কাতরাচ্ছে, ও খেলা করছে, তাহলে বোঝা যাবে তার মুখের দাবি ঠিক না। কিন্তু বাপের সাথে সবসময় থাকে, বাপকে তোলে ধরে উঠায়, বাপের কাতরায় শুনে নামাজ ভেঙে ছুটে আসে, বোঝা যাচ্ছে যে তার সত্যই দরদ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্যিকারে ভালোবাসা আনতে গেলে আপনাকে তো সহবত লাগবে, সাথে থাকতে হবে। আমরা তো ফিজিক্যালি তাকে পাচ্ছি না। কাজেই সিরাত যখন ভালো করে পড়বেন, সকালে সন্ধ্যায় প্রতিদিন মাঝে মাঝে একটু রাসূলুল্লাহ সিরাত নিয়ে বসবেন, তার হাদিস নিয়ে বসবেন, তার জীবনী নিয়ে বসবেন, তখন তার ওই যে আধা ঘন্টা তাকে ধ্যান করলেন, তার জীবনী পড়লেন, তার কথাটা অন্তরে আসলো, তার প্রতি মহব্বত বাড়বে, আপনার ঈমান পূর্ণ হবে। তো এই জন্য আমার অনুরোধ হলো ভাইয়েরা, আমরা সবাই সিরাত পড়ি, ভালো ভালো লেখকদের লেখা ভালো ভালো সিরাতুন নবী বইগুলো আমরা পড়ি, আমাদের সন্তানদেরকে পড়াই। স্কুলে হয়তো পড়াবে না, স্কুলে অনেক পড়ার লোড, শিক্ষানীতি যারা প্রণয়ন করেন তারা হয়তো মনে করেন এগুলো দরকার নেই। এগুলো ছাড়াই আমাদের সন্তানেরা
আমরা দেখি মাঝে মাঝে রাস্তায়, আমরা যখন ঢাকা থেকে আসি দেখবেন রাস্তায় ফরিদপুরের ভিতরে দু এক জায়গায় যৌন হয়রানি মুক্ত অমুক গ্রাম। তো যৌন হয়রানির বিরুদ্ধে অথবা ইফটিজিং এর বিরুদ্ধে কিছু প্রচার করলেই আর ইফটিজিং উঠে যাবে, এটা যদি যারা মনে করেন আমাদের তাদের কিছু বলা নেই। কিন্তু আমরা জানি যে এগুলোর মাধ্যমে কোথাও উঠিনি, বরং বেড়েছে। যদি আমি মানুষের ভিতরে পশুত্ব প্রবেশের দরজাগুলো খুলে রাখি আর শুধু তাকে বলি পশু হোস না, পশু হোস না, সে ভালো থাকতে পারে না। যেমন দুর্নীতির দরজাগুলো খোলা, বেতন কম, সংসার চলে না, দুর্নীতিতে সবাই বড়লোক হয়ে যাচ্ছে, দুর্নীতির অবাধ সুযোগ আছে, সব দরজা খোলা, দুর্নীতি করলেও বিচার নেই। আমি শুধু বলি দুর্নীতিকে না বলুন, বিশ্বাস করেন ভাইরা, এটাতে আর যাই হোক দুর্নীতি কমে না। আমার বিশ্ববিদ্যালয়ে ছেলেদের আমি বুঝাচ্ছি যে ভালো লেখাপড়া করো, কিন্তু ওরা জানে ভালো না পড়লেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়া যায়, ভালো না পড়েও দলীয় কায়দায় যে কোনো একটা স্যারের দলে গেলে ভালো রেজাল্ট করে ফেলা যায়, ভালো রেজাল্ট না করলেও শিক্ষকের চাকরি পাওয়া যায়। ওরা কেন ভালো পড়ার জন্য কষ্ট করো? আমরা বলছি দুর্নীতিকে না বলুন। আমার বউ বলছে তোমার সহকর্মীরা বাড়ি বানাইছে, 3টে ফ্ল্যাট কিনেছে, ওইটা করেছে, এটা করেছে, তুমি কি করো? ঘরে বউ ধাক্কায়, অফিসে সহকর্মীরা বড়লোক হয়ে যায়, দুর্নীতির সকল সুযোগ আছে। আমি না বলবো, আমার মনে হয় না যে এর মাধ্যমে দুর্নীতি কখনো কমেছে বা কমবে। কিন্তু আমি যদি তার হৃদয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারতাম, তাহলে সে শক্তি পেত। এই জন্য ভাইরা, আমরা যে সমাজ চাই, হয়তো আপনার আমার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য আছে, কিন্তু আমরাও চাই আমাদের সন্তানেরা এই সমাজে, এই জগতে শান্তিতে বেঁচে থাক, সুন্দর করে বেঁচে থাক। কিন্তু শান্তিতে বাঁচা, সুন্দর বাঁচার জন্য মানুষের ভিতরে যে বিশ্বাস তৈরি করা দরকার, মানুষের ভিতরে যে চেতনা তৈরি করা দরকার, এটা শূন্য থেকে আসে না। এটার জন্য এমন একটা মডেল লাগে যে মডেল তার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। এবং বাস্তবতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এরকম মডেল আর নেই। আপনারা দেখেন যত বড় বড় ধর্ম প্রবর্তক মনীষীরা আছেন, অনেক বড় কথা বলেছেন। কেউ একজন তোমার এই গালে চড় মারলে আর এক গাল ফিরিয়ে দাও, শুনতে খুব মজার কথা, কিন্তু বলেন তো দুনিয়াতে কেউ এই কাজটা করেছে? করিনি। এমনকি এক গালে চড় মারলে আর এক গাল ফিরিয়ে দাও, এটা কোনো বাস্তব কথা না। এটা তুমি দুষ্টকে প্রতিরোধ করো না, দুষ্টর পরে রাগ করো না, তার মানে পকেট মারলে এক পকেট মারলে আর এক পকেট খুলে দাও না। এটা অনেক সময় মনে হয় আহা কত সুন্দর কথা, কিন্তু এটা অবাস্তব কথা, যা কেউ কখনো করতে পারে না। এই জন্য কথা, মজার কথা, ভালো কথা অনেকে বলেছেন, আমরা কারো দোষ দিচ্ছি না, কিন্তু কথা বলেছেন, কথা নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন পরিপূর্ণ মডেল হিসেবে আপনি আর কাউকে পাবেন না। আপনি খুঁজে দেখেন, একেবারে নিরপেক্ষভাবে খুঁজে দেখেন, আমার কাছে নিয়ে আসেন, আমি আপনাকে বলবো। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের যে কোনো মানুষের জন্য আদর্শ। পরিবার, আপনি বিয়ে করো না বলা সহজ, বিয়ে করো, বউয়ের সাথে ঝগড়া করো না বলা সহজ, কিন্তু আপনার বউ আপনার সাথে ঝগড়া করছে, আপনি ঝগড়া করেননি, কি করেছেন, আপনার অ্যাকশনটা কি হয়েছিল মানুষ হিসেবে, এটার একটা মডেল রাখা, এটা অনেক কঠিন, অনেক কঠিন ভাইরা। তো এই জন্য আপনারা সারা মানব বিশ্বের সকল মনীষীদের জীবনী অনুসন্ধান করেন, প্রাচীন থেকে আধুনিক পর্যন্ত যত মানুষ ভালো ভালো কথা বলেছেন, ধর্ম প্রতিষ্ঠা করেছেন, আদর্শ প্রতিষ্ঠা করেছেন, আইডিওলজির কথা বলেছেন, বিভিন্ন এথিক্সের কথা বলেছেন, সবার জীবনে অধ্যয়ন করেন, অনেক ভালো কথা পাবেন। কিন্তু সেই ভালো কথাগুলো নিজের জীবনে সকল প্রতিকূলতার ভিতরে সত্য বাস্তবায়ন করে দেখিয়েছেন, যা বলেছেন করেছেন, ব্যতিক্রম দেখাতে পারবেন না, এরকম আপনি পাবেন না। আপনাদেরকে আগেও বলেছি, আমাদের সমাজে গ্লোবালাইজেশনের কারণে এবং অন্যান্য বিভিন্ন কারণে ধর্মান্তর বেড়েছে। খ্রিস্টান প্রচারকরা সিদ্ধান্ত নিয়েছেন প্রায় আজ থেকে 30 বছর আগে, 1978 সালে আপনাদের বলছিলাম, উত্তর আমেরিকা, নর্থ আমেরিকান কনফারেন্স অন এভাঞ্জেলাইজেশন অব মুসলিমস, মুসলিম এভাঞ্জেলাইজেশন, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আগামী অর্ধ শতাব্দীর ভিতরে বাংলাদেশকে খ্রিস্টান প্রধান দেশ বানাতে হবে। সে অর্ধ শতাব্দীর অর্ধেক আগিয়ে গেছে। 2015-এর ভিতরে তাদের টার্গেট ছিল 1/3, অর্থাৎ 5 কোটি মিনিমাম খ্রিস্টান হবে, এবং তারা করেছেন। 5 কোটি না হলে প্রায় 1 কোটি করে ফেলেছেন। আর যদি 30 বছরে 1 কোটি করেন, আর 20 বছরে 3 কোটি করা কোনো ব্যাপার না। তো যাই হোক, তারা অনেক সময় আমাদের মুসলমান যুবকদেরকে, মানুষদেরকে বলেন
তারা যে কথাগুলো প্রচার করেন, কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছে আগে অনেকবার, সহজ ধর্ম, জেলখানা ইত্যাদি। একটা কথা তারা বলেন, আপনাদেরকে হয়তো বলেছি, অনেকে শুনেছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপী ছিলেন, কাজেই তিনি আমাদের শাফাত করতে পারবেন না। ঈসা মসিহ নিষ্পাপ, তিনি শাফাত করবেন। নাউজুবিল্লাহ। তা আমরা সবগুলো মিছে কথা। পাপী শাফাত করবে না এটাও বাইবেলে, তাওরাতে, ইনজিলে যা তারা বলে নেই, বরং আছে পাপীরা যথেষ্ট শাফাত করেছে, আল্লাহ নিয়েছে। তবে মূল যেটা আমরা বলি যে আমরা মুসলমানরা ইয়াকিনের সাথে বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, অন্যান্য সকল নবী তারা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, কেউই কোনো গুনাহ করেননি। কিন্তু প্রচলিত বাইবেল, প্রচলিত কিতাবুল মুকাদ্দাস, প্রচলিত তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোতে আমরা ভিন্ন জিনিস দেখি। সেখানে দেখি ঈসা মসিহ অগণিত গুনাহ করছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করছেন। আমরা এই সকল প্রচারকদের বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা গুনাহ, কোরআনে অথবা হাদিসে আছে এইটা গুনাহ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, একটা তুমি দেখাবে আমি তোমার সব মেনে নেব। একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মিথ্যা বলা গুনাহ, তিনি জীবনে একটা মিথ্যা বলেছেন। ব্যভিচার গুনাহ, তিনি জীবনে ব্যভিচার করেছেন। তিনি বলেছেন যে এরকম দুর্নীতি করা গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, রাগ করা গুনাহ, মানুষকে গালি দেওয়া গুনাহ। তিনি নিজে জীবনে কাউকে গালি দিয়েছেন, তিনি নিজে জীবনে কোনোদিন। কোরআন এবং হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজটা অন্যায়, তোমরা করো না, কিন্তু তিনি নিজে করেছেন। একটা যদি তুমি দেখাতে পারো আমি তোমার সব মেনে নেব। আর আমি বাইবেল থেকেই দেখাবো যে বাইবেল এখানে বলছে যে এই কাজটা করো না, এটা মহাপাপ, আর এই পাপটাই আবার যীশু খ্রিস্ট করেছে। বাইবেল বলছে যে তোমার মা বাবার প্রতি অভক্তি করো না, অভক্তি মহাপাপ, এটার শাস্তি কতল। এমনকি নতুন নিয়ম ইনজিলে এই কথা আছে, সেই বাইবেলেই যীশু খ্রিস্ট মাকে বলছে এই বেটি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা বিশ্বাস করি কখনো ঈসা মসিহ, ঈসা আলাইহিস সালাম এটা বলেননি, তার নামে মিথ্যা কথা, কিন্তু প্রচলিত বাইবেলে আছে। এটা বলার উদ্দেশ্য হলো যে আপনারা সারা বিশ্বে সকল মডেল খোঁজেন, ভালো কথা অনেকেই বলেছেন, ভালো কাজ অনেকেই করেছেন, কিন্তু জীবনের ঘাত প্রতিঘাতে, বাস্তব জীবনে মানুষ হিসেবে সকল দুঃখ, ব্যথা, বেদনা, কষ্ট, যন্ত্রণা সব কিছুর ভিতর দিয়ে নিজের আদর্শকে শতভাগ পালন করে এটা যে পালনযোগ্য মডেল করে দেখাইছেন, এমন আপনি আর একজনও পাবেন না। কাজেই আমরা জীবনে কিভাবে চলবো বড় কষ্ট লাগে ভাইয়েরা। আমরা কত কিছু বলি, রাস্তা দিয়ে যাই, রাস্তার দেওয়ালগুলোতে মুসলমানদের কত কথা লেখা, আদর্শ, বড় বড় সুন্দর সুন্দর কথা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খুব কম পাওয়া যায়। দু একটা যাও পাওয়া যায় জাল কথা, সহি কথাগুলো খুবই কম পাওয়া যায়। তো এই জন্য ভাইরা, কথা শুধু নয়, কথা ভালো কথা অনেকেই বলেছেন, আমিও বলতে পারি, আমিও আপনাদের বলতে পারি যে বউয়ের সাথে ঝগড়া করা যাবে না, কিন্তু আমার বউ যখন বাপ মা তুলে গাল দেয় তখন আমি সহ্য করতে পারি কিনা, এটা হলো বড় কথা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। আমিও বলবো যে বাচ্চাদের রাগ করেন না, কিন্তু আমার কাজের লোকটা যখন কথা শোনে না, আমার কাজের লোকটা যখন অন্যায় করে, আমার ছোট ছেলেটা যখন অন্যায় করে, আমি কি নিজেকে কন্ট্রোল রাখতে পারি কি না, এটা হলো বড় কথা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। তাই জন্য আমাদের জীবনে ভালো হতে গেলে মডেল লাগবে, শুধু ভালো কথাই ভালো হওয়া যায় না। কারণ মানুষ এটা অদ্ভুত ব্যাপার, আল্লাহ দুনিয়ায় সব প্রাণীকে প্রাণী বানিয়েছেন, গরু গরু হয়ে জন্মেছে। আমার মাঝে মাঝে মনে হয়, এই স্কুলে যাও, কলেজে যাও, পড়ো, কই গরুর তো কিছু লাগে না, কি সুন্দর ওদের জীবন। গরু গরু হয়েই জন্মে, ছাগল ছাগল হয়ে জন্মে, শুয়োর শুয়োর হয়ে জন্মে, শিয়াল স্কুলে যাওয়া লাগে না, পড়া লাগে না, কিচ্ছু করা লাগে না, এত পড়ার পরও আবার ওয়াজ শোনা লাগে না। আর আমাদের আল্লাহ এমনভাবে বানিয়েছেন, না আমাকে মনুষ্যত্ব টিকিয়ে রাখতে গেলে এই যে একটু বোঝা থেকেই বাপ মা এই যে গলার উপর ব্যাগ একটা ঝুলিয়ে দিয়েছে, আর পিছনে মায়ের, সামনে মায়ের ব্যাগ ঝুলিয়েছে, এই চলতেই আছে। আবার একটু কিছুদিন অবহেলা করো, ভুলে যাবে। গরুর ভুল হয় না, ছাগলের ভুল হয় না, ঘোড়ার ভুল হয় না, কিন্তু মানুষের ভুল হয়। তো এই জন্য মানুষকে আল্লাহ বানিয়েছেন, সামনে মডেল থাকতে হয়। ব্যথা বেদনায় আমার সুযোগ আছে, গরুর সুযোগ নেই শরীয়ত লঙ্ঘন করার, কাজেই ওর শরীয়ত পালন করতে মডেল লাগে না, আমার সুযোগ আছে। কাজেই আমি কি করে নিজেকে লোভ থেকে সরিয়ে রাখবো, এজন্য সামনে একজন মডেল লাগে। তবে আমার অনুরোধ হলো ভাইরা, এটা মাহফিলে আলোচনার বিষয় নয়, কিছু বিষয় আছে আমাদের জীবনের সাথে ওতপ্রোত জড়িত থাকবে। দাওয়াত আমরা খাবো, কিন্তু দাওয়াতেই খাবো এইটা না, সবসময় খাবো, নিয়মিত খাবো, পুষ্টিকর খাবো, মাঝে মাঝে দাওয়াতে একটু বেশি ভালো খাবো। কেউ যদি মনে করে দাওয়াত পেলেই খাবো, নইলে আর খাবো না, তাহলে তো বিপদ ভাইরা। তো
এই জন্য আমাদের প্রতিনিয়তই আল্লাহর কোরআন পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লামের সিরাত শামায়েল পড়তে হবে, প্রতিনিয়তই পড়তে হবে। পড়ার ফাঁকে ফাঁকে আমরা মাঝে মাঝে এরকম আলোচনায় শরীক হব, একটু বেশি ভালো কথা চিন্তা করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।